তাহিরি হুজুরের কাছ থেকে শিখবো আমরা বিড়ি খাওয়ার দোয়া। तो चलिए शुरू करते हैं। একবার এমনি দিন আমার কাছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কোনটা? হ্যাঁ জীবনে কত দোয়া করছি বাবা, বিড়ি খাওয়ার দোয়া তো হয়েছি না। তো আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। तो चलिए शुरू करते हैं। বন্ধুরা এই হুজুরের একটা গান শুনবো আমরা, হিন্দি একটা গান, তুম হি হো। तो चलिए शुरू करते हैं। तेरे लिए हिजरा में क्योंकि तुम ही हो, अबे तुम ही हो जिंदगी, अबे तुम ही हो। আসিফ হুজুরের একটা ওয়াজ শুনবো আমরা, যে খালাতে বোনের সঙ্গে প্রেম করলে বা কথা বললে বা বিয়ে করলে কোনো হারাম হবে কিনা। চলুন ওয়াজটা শুনি আমরা। तो चलिए शुरू करते हैं। আচ্ছা, খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি। আমার খালাতো বোন আমাকে ভালোবাসে না, ভালোবাসে নাকি আমি জানি না, কিন্তু মাঝে মাঝে আমার খালাতো বোনের সাথে কথা বলি এবং আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমার জানা মতে মাশাআল্লাহ কেবল। এই হাস্যকর হুজুরের একটা ওয়াজ শুনবো আমরা, চলুন ওয়াজটি শুনি আমরা। আইসো রে বন্ধু কলা গাছ তলায়, তুমি আইসো আইসো রে বন্ধু বাবরা গাছ তলায়। কথা কম না কেন? কই আসো শেষ, কথা কম না কেন? কেসটা তুমি ধরেই ফেলেছো। तो चलिए शुरू करते हैं। আসিফ হুজুরের একটা ওয়াজ শুনেন, ভালোবাসার ওয়াজ। একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসে তার ব্যাপারটা শুনেন। আমি একটা মেয়েকে ভালোবাসি এবং মেয়েও আমাকে ভালোবাসে। হ্যাঁ, আল্লাহু আকবার কে করে? ওই এই সময় কম, শুরু করো। বন্ধুরা দেখেন, বোরকা পরে হালাল ভালোবাসা, ভিডিওটি দেখেন। এই বোরকা পরার মানে কি হয় আপনারা বলেন। বন্ধুরা তারাবির নামাজ পড়ার সময় সে একদিন যদি ইমাম সাহেব না আসে, তখন মসজিদের কমিটি যখন নামাজ পড়ায়, يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين तो चलिए शुरू करते हैं। বন্ধুরা মিজানুর রহমান আজহারি হুজুরের আরও একটা ওয়াজ শুনবো আমরা। আল্লাহ নিজে পরিচয় দিল কোরআনের মধ্যে। চলুন ওয়াজ, গুরুত্বপূর্ণ একটা ওয়াজটা শুনি আমরা। এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর। 2 নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আল্লামাল কোরআন, আমি শুধু দয়ার সাগর নই, তোমাদের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি, যাতে মিসগাইডেড না হও, পথ হারা যাতে না হও। আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না, কোরআন নাজিল করেছি, তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি। আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয়। तो चलिए शुरू करते हैं। সবাইকে আমি একবেলা দুপুরের খাবার খাওয়াবো। আল্লাহ বললেন নো সুলাইমান, এটা তোমার কাজ না, এটা আমার কাজ, তুমি পারবা না। পরে বললেন ওকে, ট্রাই করে দেখো পারো কিনা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুসারী ছিল জিনেরা। জিনের বাদশারে বলল, জিনের বাদশা সাগরের পাড়ে 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো। জিনের বাদশা বিশাল বিশাল ডেক পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো। 40 কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে। সব যখন রান্না শেষ, শুনে দিলেন যাও এটার খাবার দাও। তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে। জিনের বাদশা খাবার দিতে লাগলো। 1 কিলোমিটার শেষ, 5 কিলোমিটার শেষ, 10 কিলোমিটার শেষ, 40 কিলোমিটার শেষ, এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন, আল্লাহর ডেকে বললেন, মাবুদ রে, আমি বুঝতে পারি না আসলে রিজিক দেওয়ার মালিক আমরা না, গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই, রিজিকের মালিক একজন, তিনি কে? বন্ধুরা এই ওয়াজটি শুনেন, মিজানুর রহমান আজহারি হুজুরের একটা গুরুত্বপূর্ণ একটা ওয়াজ। বাবা মায়ের দোয়া কিভাবে করতে হয়, বাবা মাকে কিভাবে দোয়া করতে হয়, বাবা মা কিভাবে বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন, আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে, আমার বাবা মা ইন্তেকাল করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও। পড়ে না? আমি বিশ্বনবী বলে আমার কোনো গুনাহ নাই, তারপরে প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি। আল্লাহ
আমাদের নবীজি কোনো গুনাহ করেনি, তাও দিনের বেলায় 70 বার বেশি ইস্তেগফার করতেন। যে নবীর গুনাহ নাই ওই নবী তওবা করে প্রতিদিন 70 বার, আকসার 70 বারেরও বেশি। আমার পড়া দরকার কয়বার? আপনার পড়া দরকার কয়বার? বিশ্বনবী 70 বারের বেশি বলে আমাদের পড়া দরকার কয়বার? শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য। শয়তান ভুল করে ভুলের উপরে আছে, ঠিক কিনা? ক্ষমা চায় নাই, কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে? মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে? সব সময় 24/7 তওবার দরজা খোলা, দুইটা সময় ছাড়া। ভালো করে মনে রাখবেন, মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে। দুইটার সময় তওবা কবুল হয় না।